করে যে শ্রমিক আন্দোলন মানে 8 ঘন্টা আগে শ্রমিকদের যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাজ করে, তো তারপরে অনেক আন্দোলনের পরে আমাদের শ্রমিকের দাবি 8 ঘন্টা করার পরও বাংলাদেশে আমাদের এই দাবিটা এখনো বাস্তবায়ন হয় নাই। তাই আমি যাব বর্তমান প্রধান উপদেষ্টা সহ শ্রম উপদেষ্টার কাছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে গার্মেন্টস, ট্রাক শ্রমিক, হোটেল, বিভিন্ন আউটসোর্সিং যে শ্রমিকগুলো আছে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হোক এবং সঠিকভাবে ভাতা প্রদান করা হোক। আমরা বিভিন্ন সময় শ্রমিকরা উৎসব ভাতা পাই না, বেতনের যে আংশিক একটা ভাতা এটাও আমাদেরকে অনেক সময় দেয় না, আমাদের সঙ্গে অনেকটা বৈষম্য করা হয়। আমাদের দাবি আদায়ের জন্য কথা বললেই ওনারা আমাদেরকে অনেক সময় নিপীড়ন দমন করে নির্যাতন করে দাবিয়ে দেয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং সমান অধিকারে বসবাস করুক, এটা আমাদের দাবি। সিরিয়াস কোনো অসুস্থ হয় তারা ছুটি দিতে চায় না, তাদেরকে তৎক্ষণিক ছুটি দিতে হবে, তারা ছুটি দেয় না, চাইলে আটকে রাখে। এই কারণে অনেকে আছে যে মারা যায়, তারপর হচ্ছে মাতৃত্বকালীন যাদের সুবিধা এগুলো দেয় না, তারপর ছুটির যে সুবিধাগুলো এগুলো কেউ দেয় না। সব কিছু মেনে নিতে হবে আমাদের দাবি, আমরা এটাই চাই। এর জন্য আমরা এত দূর থেকে আসি। অনেক আছে সুপারভাইজার, তারপরে হচ্ছে আরও যে লাইন চার্জ থাকে তারা মেয়েদের সাথে অনেক খারাপ বিহেভ করে, যে তাদের প্রস্তাব মেনে নিতেই হবে, এরকম আছে। অনেক মেয়েরাই আমাদেরকে কমপ্লেন জানায় এগুলা, এর জন্য অনেক কাছে চাকরি ছেড়েও দেয়। এগুলা দাবি মানতে হবে আমাদের, মেয়েদের মানে মা বোনের মতো চোখে দেখতে হবে। বিশ্বে যেভাবে শ্রমিক আইন আছে আমাদের বাংলাদেশে সেটা নেই। এখন আমরা চাই সারা বিশ্বের মতো করে আমাদের দেশটাতেও শ্রমিক আইন গঠন করে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ থেকে ঠিকাদার প্রথা বাতিল করে শ্রমিক আইন বাস্তবায়ন করতে হবে। 6 মাস ছুটি পাই, সেখানে আমরা 48 ওরা সরকারি চাকরি করে দেখা কি ওদের কি ওরা মানুষ, আমরা কি মানুষ না? তো এখানে আমাদের বৈষম্য আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা আউটসোর্সিং চাকরি করে দেখে আমাদের ওই নজরে দেখায়, ভালো নজরে দেখা হয় না। আমাদের ছুটি নিতে চাইলে ধমক দেয় না। আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছি। আমরা আউটসোর্সিং কথাটা রাখতে চাই না, আমরা ওইটা বন্ধ করে আমরা স্থায়ীভাবে নিয়োগ পেতে চাই। যে আজকে মে দিবস, শ্রমিক দিবস, শ্রমিক দিবস আসলে আমাদের শ্রমিকদের অত্যন্ত দুঃখজনক বিষয় এবং দুর্ভাগ্য। আমাদের শ্রমিকের সে দুর্ভাগ্য হচ্ছে এদেশে বাংলাদেশের জনগণ ক্ষুধার্তর কারণে, অনাহারের কারণে, সংসারের অভাব অন্টনের কারণে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানেরা, আপনারা দেখেন এই যে শ্রম আইনে লেখা আছে যে 18 বছরের নিচে কোনো ছেলে অথবা মেয়েদেরকে কোনো গার্মেন্টস, কলকারখানা, ইন্ডাস্ট্রিংয়ে তাকে নিয়োগ দেওয়া নিষিদ্ধ। কিন্তু আপনারা দেখেন অভাব বন্টনের কারণে 14, 15, 12, 13 বছরের পোলাপান এই প্যাডের তাগিদে তারা রুজি করতে যায়। এই রুজি করতে যায় তারা দিন শেষে তাদের যে মাসিক বেতন সেটাও পাচ্ছে না, একই সাথে ওভারটাইম পাচ্ছে না, হাজিরা বোনাস পাচ্ছে না। আমরা সাম্প্রতিক সময় দেখলাম তাদের এই যে বেতন মাস শেষে বেতন পেয়ে তারা যে 2 বেলা 2 মুঠো আলুর ভর্তা দিয়ে ভাত খাবে, ডাল ভাত খাবে, এই ডাল ভাত খাওয়ার জন্য রাস্তায় প্রতিদিন এই যে নামতে হয়, প্রতি বছর নামতে হয়। এক শ্রেণীর শাসক গোষ্ঠী 1 মিল থেকে 10 মিল করে, একটা গার্মেন্টস থেকে 10 গার্মেন্টস করে, এক গাড়ি থেকে 12টা গাড়ি বানায়, এক কাঠা জমিন থেকে 13 কাঠা জমিন কিনে। কিন্তু দিন শেষে তাদের এই শ্রমিকের যে মজুরি সেই মজুরি দেওয়া হচ্ছে না। 6 মাস দিতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা যাবে না, এই আইন বন্ধ করতে হবে। আমাদের ওভারটাইমের হার অবশ্যই ন্যায্য পরিমাণে দিতে হবে। আমাদের প্রতি যে অত্যাচারগুলো চলে গার্মেন্টসে, এই অত্যাচার বন্ধ করা লাগবে, যৌন হয়রানি বন্ধ করা লাগবে। কিসের জন্য আমরা অত্যাচারের শিকার হব? আমরা তো সৎ পথ অবলম্বন করে কাজ করার জন্য গার্মেন্টসে গিয়েছি, তাই না? এটা তো আমাদের অধিকার, কর্ম করে খাওয়া।